আজকের শুটকির রেসিপিতে স্বাগত জানাচ্ছি আমি মারিয়া কায়নারে। আজকে আপনাদেরকে আমি কচুরলতি দিয়ে কিভাবে লইট্টা শুটকি রান্না করতে হয় সেটাই আজকে করে দেখাবো। প্রথমে আমরা প্যানে তেল ঢেলে নিচ্ছি। আমাদের তেলটি গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, তার সাথে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। আমরা এটি 2-1 মিনিট ভাজবো। ভাজার পর আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। একটু লাল হওয়ার জন্য আমরা অপেক্ষা করি। এই রান্নার জন্য আমরা যা যা ইউজ করব সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের পেঁয়াজটি এখন অনেকটা হয়ে আসছে, এখন আমি এটার সাথে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1/2 টেবিল স্পুন আদা বাটা। এখন আমরা এটা একটু হালকা করে কষিয়ে নিব। আদা বাটাটা দিয়েছি সেজন্য তেলের মধ্যে এটা অনেক সময় ছিটে, সেজন্য আমরা এখানে একটু লবণ অ্যাড করে দিব, যেন আদাটা দেওয়ার কারণে যে তেলটা বাহিরে ছিটে আসে সেটা যেন না হয়। এটা আমরা হালকা কষিয়ে নেওয়ার পরে বাকি উপকরণগুলো অ্যাড করব। আমরা সাধারণত সবসময় শুনে থাকি কচুরলতি দিয়ে আমরা চিংড়ি মাছ রান্নাটা সবাই করি, কিন্তু আমরা লইট্টা শুটকির সাথে বেসিক্যালি লতিটা কিন্তু সচরাচর রান্না করাটা আমরা দেখি না। তাই আজকে আপনাদেরকে আমি নতুন একটা রেসিপি দেখাচ্ছি। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আচ্ছা, এখন আমি যেটা করব প্রত্যেকটা উপকরণ অ্যাড করে দিব। এখানে আমি অ্যাড করছি শুকনো মরিচের গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 1.5 চামচ অ্যাড করছি, 1.5 টেবিল স্পুন। সে সাথে অ্যাড করছি 2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, সে সাথে অ্যাড করব 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, আর অ্যাড করছি 1 টেবিল স্পুন জিরার গুঁড়া। এখানে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায়। এখানে আমি আরেকটু পানি অ্যাড করে নিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য। এটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে আপনার লতিটা গলাটাও চুলকাবে না আর স্বাদটাও বেড়ে যাবে। তেলটি উঠে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব, এটা মশলাটা কষাতে থাকবো। দেখেন আমাদের এখানে তেলটি অনেকটা উপরে উঠে এসেছে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, তার সাথে দিয়ে দিব লতিগুলো। এই সময় আমরা চুলাটি মিডিয়াম টু লো আঁচে রাখবো। এখন আমরা এখানে একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে দিয়ে আমরা এটা ভালো করে কষাবো। চেষ্টা করবেন আপনারা এটা ভালো করে কষানোর জন্য। যত ভালো করে এটা কষাবেন তত কিন্তু এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটা আমি একটু মাখিয়ে নিলাম এটার সাথে। এখন আমি যেটা করব, আমি এখানে অ্যাড করে দিব রসুন কুচি। এটা একটু হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। আমরা এই পর্যায়ে একটু এটা নেড়ে দেব।
এখন আমরা এটার সাথে 2 টেবিল স্পুন লেবুর রস অ্যাড করে দিব, আর সেই সাথে অ্যাড করে দিব 150 গ্রামের মতো গ্রেটার শুটকি। যখন আমাদের এখানে পরিমাণে যখন কম আছে লতিটা, সেজন্য আমরা শুটকিটা 150 গ্রাম অ্যাড করব। লতিটা ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। সেজন্য মাঝে মাঝে আমরা এটাকে একটু লেড়ে দিব যেন নিচে পোড়া না খায়। আমি এখানে আরেকটু পানি অ্যাড করব, সামান্য একটু পানি অ্যাড করব। মাঝে মাঝেই আমরা এটা আলতো হাতে একটু লেড়ে দিব যেন নিচে পোড়া না খায়। আপনারা চাইলে কিন্তু এখানে ঢাকনাটা লাগিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি এটাকে খোলা রাখছি যেন লতিটা ভেঙে না যায়, সেজন্য ঢাকনাটা দিয়ে রাখলে লতিটা আরো নরম হয়ে আসবে। অনেক ক্ষেত্রেই লতি রান্নার পরে গলাটা ধরে, সেই ক্ষেত্রে আপনারা লেবুটা ইউজ করতে পারেন আমি যেভাবে করেছি, অথবা আপনারা এখন যেহেতু গরমকাল আর গ্রীষ্মকাল, এখন হচ্ছে আমটা পাওয়া যায়, আমের আচার অনেকেই বাসায় করে থাকেন, সেক্ষেত্রে আপনারা আমের আচারটাও কিন্তু চাইলে অ্যাড করতে পারেন। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন। হ্যাঁ, এই লেটটা শুটকি দিয়ে লতি ভুনাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর নিয়মিত আমাদের শুটকির রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। আর এই শুটকির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো এটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এরপরে আপনারা কি শুটকির রেসিপি চান সেটাও আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই শুটকির রেসিপি নিয়ে সামনে আসতে। এই রেসিপিতে আমি যে শুটকিটি ব্যবহার করেছি সেই শুটকিটি আমি কিনেছি কক্সবাজারশপ.com থেকে। আপনারা যদি বিষমুক্ত ও নিরাপদ শুটকি পেতে চান তাহলে কক্সবাজার শপ থেকে অর্ডারটি করতে পারেন। নিচে পেজের লিংকটি দেওয়া থাকবে। আর আমাদের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আমাদের নিয়মিত শুটকির রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। আমি এই পর্যায়ে একটু পানি অ্যাড করে নিয়েছিলাম। আমি এটা খুব ভালো করে কষিয়ে নিব, কারণ এটা যত ভালো কষাবেন ততই কিন্তু এটার স্বাদটা আপনি প্রপারলি পাবেন। আর আমি এখন এটা আরেকটু হবে আমি একটু শুকনো করেই এটা করে নিব। দেখেন আমার তেলটা অনেকটা এটা উঠে আসছে।
দেখেন আমার এটা অনেকটাই হয়ে আসছে, আমি আর 2-1 মিনিট জাস্ট এটাকে রান্না করে নেব। আমার লুচিটাও সিদ্ধ হয়ে গেছে এবং আমার এই লুটটা শুটকিটাও একদম রান্না হয়ে গেছে। আমার এই রান্নাটা কমপ্লিট, আমি এখন আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো।